বাংলাদেশে কাওমি মসলকের যতগুলি প্রতিষ্ঠান আছে অধিকাংশই সুদখোর আর ঘুষখোরের টাকা দিয়ে চলে। দেখবেন অনেক বক্তারা, অনেক আলেমরা বর্তমানে সুদখোরের বিরুদ্ধে কথা বলে না, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে না, হারামখোরের বিরুদ্ধে কথা বলে না। বাংলাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসা নাকি সুদখোর ঘুষখোর দ্বারা পরিচালিত। প্রথমেই আমি ভদ্র ভাষায় বলতে চাই, এর বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এই কওমি মাদ্রাসা হচ্ছে আদর্শ মানুষ গঠন করার কারখানা। এখানে যারা আসে চাকরির জন্য আসে না, ওরা আসে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া। এই কওমি মাদ্রাসার মধ্যে রিক্সার ড্রাইভার থেকে নিয়ে শুরু করে সমাজের সবথেকে ধনী ব্যক্তি পর্যন্ত তাদের ঘাম জড়ানোর টাকা পয়সা এই কওমি মাদ্রাসায় দেয়, যেন সন্তানটা মানুষ হতে পারে। আর কওমিওয়ালারা হালাল হারাম সম্পর্কে যতটুকু জ্ঞাত, যতটুকু সতর্ক, যা তোমরা দ্বারে কাছেও না। তোমাদের হাজারো দরবার শরীফের কথা বলতে পারবো যারা কিনা সরাসরি হারামের মধ্যে লিপ্ত। শুধু সুদ নয়, সুদখোরের চেয়ে আরো ভয়ঙ্কর কাজে লিপ্ত। সেটা মাজার বলেন, খানকা বলেন, অসংখ্য অবৈধ কাজে লিপ্ত, যেগুলা সুদের চেয়ে আরো ভয়ঙ্কর গুনার মধ্যে লিপ্ত আছে। কিন্তু কওমি মাদ্রাসায় যে সমস্ত এতিম ছেলেরা আসে, মানুষ অন্তর থেকে নিজের পরিশ্রমের টাকা দান করে, এগুলার দ্বারা তারা চলে। একটা ধনী মানুষ যে কিনা বিদেশ গিয়ে সে পরিশ্রমের টাকা অর্জন করে কওমি মাদ্রাসায় দেয়। কওম মানে জাতি, জাতির দ্বারা পরিচালিত ওই মাদ্রাসা। আবার উনি বলতেছেন সুদখোরের বিরুদ্ধে নাকি কওমিওয়ালারা কথা বলে না। বাংলাদেশে হাজারো দৃষ্টান্ত আমরা দিতে পারবো যে সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে গেছে। অথচ আপনাকে যদি বলি, আপনিও কোনো না কোনো পথে সুদের সাথে জড়িত আছেন। আপনি হয়তো মসজিদের ইমাম অথবা মাদ্রাসায় খেদমত করতেছেন। যারা আপনাকে খানা ইন্না দেয়, যার ঘর থেকে খানা আসে, যার ঘর থেকে টাকা আসে, সে কোনো না কোনোভাবে গিয়ে দেখবেন হারামে লিপ্ত, সুদের সাথে লিপ্ত। আর আপনি অপবাদটা দিতেছেন কওমিওয়ালাদেরকে। অথচ কওমিওয়ালারা সম্পর্কে যতটুকু সোচ্চার, যা আপনারা ধারে কাছেও নেই। তারপরে কি বলে শুনুন। এদের বক্তব্য হলো সুন্নি আলেমদের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে। নবীর বিরুদ্ধে কথা বলতে ভুল করে না। ওরা নাকি নবীর বিরুদ্ধে কথা বলে। এটা ফাইজলামি এবং হিংসাত্মক কথা ছাড়া আর কিছুই না। নবীর বিরুদ্ধে আমরা কোথায় কথা বলি, একটা প্রমাণ দেখাতে পারবা? আর তোমাদেরকে যদি আমরা বলি তোমরা নবীর বিরুদ্ধে বানোয়াট কিচ্ছা কাহিনী বলো যেগুলা নবী করেন নাই, তোমরা নবীকে যেভাবে ভালোবাসো, যদি নবীজি জীবিত থাকতেন তাহলে তোমাদেরকে শায়েস্তা করতেন। আমরা নবীকে এমনভাবে ভালোবাসি না যে নবীকে আল্লাহর স্থানে আমরা নিয়ে যাই না। অথচ তোমরা রাসূলকে সম্মান দিতে গিয়া আল্লাহ তাআলার শান মান তোমরা ছোট করে ফেলো। অথচ কুরআনুল কারিমে রাসূলের শান মানের অভাব নাই। এগুলা রেখে তোমরা রাসূলকে আলিমুল গায়েব বলো, রাসূলকে হাজির নাজির বলো। অথচ রাসূল হাজির নাজির না, আলিমুল গায়েব না। এইভাবে তোমরা রাসূলকে সম্মান দিতে গিয়া রাসূলের শান মান ছোট করতেছো। আর রাসূলকে আমরা এইভাবে ভালোবাসি যেইভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, যেইভাবে ভালোবাসলে রাসূল খুশি হন, সেই ভালোবাসা আমরা বাসি। আর আপনি বলতেছেন নবীজির বিরুদ্ধে কথা বলতে আমরা ছাড়ি না। জাতিও জেনে গেছে কারা নবীকে বেশি ভালোবাসে। এই কওমি মাদ্রাসা সুদখোরের দ্বারা চলে নাকি আল্লাহওয়ালা খালিস বান্দাদের সাহায্যে চলে, এটাও জাতি জানে। তোমাদের কার্যকলাপ, তোমরা কিভাবে দালালি করে সামনে আগাইয়া যাও, তোমরা সরকারের পাছাটা গোলামি করে কিভাবে তোমরা টিকে থাকতে চাও, কিভাবে তোমরা হালুয়া রুটির বাটোয়ারা পেতে চাও, সেই কৌশল তোমাদের কিভাবে আছে জাতিও জেনে গেছে। কাজেই ছাপাবাজি এখন আর চলবে না। ছাপাবাজি বন্ধ করেন, না হয় মানুষই বাধ্য হবে তোমাদের ছাপাবাজি বন্ধ করার জন্য। দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন। এই সমস্ত আউল ফাউল বক্তাদের কথা শোনা থেকে বিরত থাকবেন।